আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব শহীদ রইসুদ্দিন হত্যার মূল রহস্য এবং কারণ। চলুন দেখা যাক শহীদ রইসুদ্দিন ভাইয়ের হত্যার মূল কারণ এবং ভিডিওগুলো। যদি একটা বলৎকার হয় সাথে সাথে তার বাপ মা অভিযোগ জানাইব। একজন না 6 জন ছেলের বলৎকার করছি। হুজুরে মারছে, হুজুরে মাইরা, হুজুরের মুহাতে এ ওয়াহাবিরা জবানবন্দি লইছি। ওই যে লালগঞ্জি পড়ানো ওই বুহার মধ্যে একটা লাথি দিছি। হুজুরের ইচ্ছা মতন ধরে হারা পিটাইছি। আমাদের মসজিদের হুজুরে এলাকার মানুষ মারছে, যারা যারা মারছে তাদের নাম দেয় নাই, কিন্তু যারা যারা মারে নাই আমার আব্বুর নাম আমার মামাদের নাম তারা দিছে, তারা কিছুই জানে না। হ্যাঁ, হুজুরে এটা প্ল্যান করে আনিছে মারার জন্য। আমার ভাইয়া যদি কোনো অনুষ্ঠান করে এটা বাধা দেয়। আমার ভাই খাঙ্কা করে সবকিছু করে, মাইক ট্যাক সব আমরা আলাদা নিয়ে আনিছি। আমরা মসজিদে কোনো ব্যবহার করি না। তো রোজার মধ্যে হুজুরে তারা নামাজ পড়াইতেছে। হুজুরের এই যে ছেলে বক্তব্য দিছে ওই ছেলে হুজুরের ভুল ধরছি। ওই ছেলের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছে। আরেকটা ছেলে আছে মহাসিম, একটা ছেলে আছে কাজী। হ্যাঁ, 3 জনের লগে হুজুরের দ্বন্দ্ব হয়েছে। হুজুরে আরেক কয়েকজন হুজুরকে জানাচ্ছি যে আপনারা আসেন, আমরা কিতাব নিয়ে বই, আপনারাও কিতাব নিয়ে বন। যেটা সুন্নত হারা বলছে 8 টাকা, হুজুরের কাছে 20 টাকা। এটা লয়ে হুজুরের সাথে একটা দ্বন্দ্ব হয়েছে। তখন আমার ভাই বাসা নেই, আমার ভাই হচ্ছে রংপুর। তখন আমার বাইরে ফোন দিছে যে ঠিক আছে আমরা আসতেছি, আইসা আমরা মীমাংসা করবো। তখন ওদেরকে ডাক ফাঁসছে, ওরা আর বসে নেই গা। তো 2 মাস আগের ঘটনা। আপনারা জিনিসটা আপনি একবার নজরে দিয়েন যে কথাটা কি মিথ্যা না সত্য। যদি একটা বলৎকার হয় সাথে সাথে তার বাপ মা অভিযোগ জানাইব। একজন না 6 জন ছেলের বলৎকার করছি, কি নিশা খাওয়াইছি। তাহলে আরো এলাকার আরো পোলাপান হুজুরের লগে থাকতো, আমার নিজের সন্তানও হুজুরের লগে থাকতো। হুজুর এত ভালো আছে, কোনো একটা মানুষ দেখলে হুজুরের মাথাটা নিচের দিকে দোয়া যাইতো গা, হুজুরে কারো দিকে তাকাইতো না। তাহলে আজকাল যে বলৎকার আমার সন্তানের যদি বলৎকার করে তাহলে কি আমি গ্রামবাসীরা জানামু না? আপনারা ওই বিচারটা করেন, গ্রামবাসীরা তো আমরা জানামু। তাহলে আমি গ্রামবাসীরা না জানাইয়া 2 মাস পরে এই জিনিসটারে আমার মিটিংয়ে যাওয়ার পরে ওই দিন আমার ভাই হুজুর মিটিংও ছিল। রাত্রে 10টার সময় হুজুরে বাড়তেছে, সকালবেলা হুজুরে নবার সাথে খাওয়ান দিছি। হুজুরে আইয়া ডাক দিছে, ওরা সারা রাত মিটিং করছি। ওখানে যখন নাকি এই যে জিনিসটা যখন ওইছে ওর পরে হুজুরে ডাক দিছে, আমাদের বাড়ির কারো ডাক দেয় নাই। আমার ভাই অফিসে, আমার বাইস্তা অফিসে, আমার আরেক ভাই দোকানে। আর পিসাব যে ওর ক্ষেত কাটছে ওই কামলা গলারও। মহিলারা তো কামলা গলার খাওয়ানো যেতে পারে না, কামলা গলারও। তখন হুজুরে মাইরা দোকানের পাশে নিয়ে হুজুরে মারছে। ওই মাইরের ফুটেজ গুলো আমাদের কাছে আছে। হুজুরে মারছে, হুজুরে মাইরা, হুজুরের মুহাতে এ ওয়াহাবিরা জবানবন্দি লইছি যে তুই নিশা খাওয়াইয়া বলৎকার করছিস। মারছে আপনি কাজী, কামাল, মুন্টু, মোতালিব, মুহাসিম আর লুকমান, আর হইছে যাইয়া আপনার সাব্বির, আর হইছে আরেকটা কি মামুন। আর শাওন তো পোলাপান মানুষ, ও তো হুজুকের মতাই করছি। এটা তো কোনো একটা বাচ্চা পোলাপান হয় হুজুকের মতাই মার দিতেও পারে। এটা আমি হেরমাইট আমি দেখি নেই। তখন মাইরা ওর জবানবন্দি নিয়ে, হুজুরের জবানবন্দি নিয়ে হুজুরে আটকাইয়া তখন আমার বাইরে খবর দিছি। ওই যে লালগঞ্জি পড়ানো ওই বুহার মধ্যে একটা লাথি দিচ্ছি হুজুরের। ওই যে লালগঞ্জি পড়ানো ওই যে ভিডিও করতেছে তার পাশেরটা হুজুরের গাছের সাথে বান্ধা, হুজুরের খারি একটা লাথি দিচ্ছে বুহার মধ্যে। এই জায়গায় সব স্থানীয় হুজুর। তখন হ্যাঁ সব এই জায়গায় স্থানীয়। তখন হুজুরে আমার বাইরে ফোন দিছে যে হুজুরে দোকান ফার আটকায়, অন্য মানুষে ফোন দিছে যে হুজুরে আটকায় মারতাছে। তাতে আমার ভাই উদাম ছেলে দৌড়ে ওই জায়গায় গেছে। যাইয়া আমার ভাই বলছে যে তোকে কি হয়েছে। তারা আমরা তো আমার কাছে তো কবি হুজুরে কি করছে না করছে। আপনি কি জানেন না? কয় না আমি এই ব্যাপারে জানি না। তো এই ব্যাপারে জানেন না তাহলে হুজুরে যে ফুলাফান লে আড্ডা দেয় এটা জানেন না? কয় আমি ফুলাফানটা নিষেধ করছি, হুজুরও নিষেধ করছে যে ফুলাফানের পরীক্ষা এসেছি পরীক্ষা, আপনি রুমে ফুলাফান জায়গা দিবেন না। যখন এই কথা বলছে তখন কি করছে আরেকজন হবি করে নাম হ্যাঁ কইতেছে হ্যাঁ আসামি হেরোদন, হ্যাঁ লগে বলাৎকার করছে, হ্যাঁ লগে জানে জড়িত আছে। এরা কইছে কোয়ার পরে মুতু যে লোকটা যে বক্তব্য দিচ্ছে ছেলে রাব্বি হ্যাঁ খারে খারে ভিডিও করতেছে যে হ্যাঁ বন্ডপিট আর বন্ড মাজার হ্যাঁ বিভিন্ন ধরনের ভিডিও করতেছে। তখন আমার ভাই বউ হাতে দাঁড়াই গেছে গা, দাঁড়া যে গেছে তোর একটা চটকনা দিমু তুই মানে ভিডিও করতেছে মিথ্যা অপপ্রচার করতেছিস কি লেগা। যখন এই কথা বলছে বলার পরে কি করছে ওই ছেলের বাপে যাইয়া আমার বাইরে যায় লাত্তি মারছি, লাথি দিছে অথচ গুরুন্ডিতে ফালাই দিছি। ফালাই দেওয়ার পর আমরা ভাই বোন আমাদের সামনে যদি আমার বাইরে আক্রমণ করে আমরা অবশ্যই জব দিমু। তখন আমার বড় ভাইয়ের দোকানতে ধরে নাইমা আমার বড় ভাই আইয়া ওরা দৌড়ছি। ধরার পরে আমার বড় ভাই মনে করেন যে আরো আশেপাশের লোক আছিল, ওই পিসাবরে বাসায় পাঠাই দিচ্ছে, আমার বড় ভাইয়ের দোকানে পাঠাই দিচ্ছি, আমারও বাসায় পাঠাই দিচ্ছি। বাসায় পাঠাই দেওয়ার পরে মনে করেন হুজুরে ইচ্ছা মতন ধরে হারা পিটাইছে হুজুরে যেমনে মন চাইছে হারা সামনে পিটাইছে। আর আমার স্বামীর কথা বলতেছে আমার ছেলে হচ্ছে এসএসসি পরীক্ষা দেয়, আপনারা প্রমাণ পেলে আগে যেদিন হুজুরে মারা গেছে ওই দিন কিন্তু এসএসসি পরীক্ষা চলতেছে, আমার ফুলে মসজিদে স্কুলে পরীক্ষা চলতেছে। আমার স্বামীর কোনো কর্মচারী নাই, আমার স্বামী একটা দোকানদারি করে। এন মনে করেন এই যে সমাজ দ্বন্দ্বটা চলতেছে
হুজুরে পৈক্যা হইয়া আমার ভাইয়ের পৈক্যা হইয়া হুজুরে কথা বলছে দেখা এই কারণে হুজুরের উপরে ক্ষিপ্ত হইয়া মনে করেন এই কথাটি করছি। হুজুরে গাছ একবার তো মাইরা হুজুরে তো জবানবন্দি নিছে, তারপরে হুজুরে গাছের লগে বাঁধছি, বাইন্দা ইচ্ছা মতন ফিটাইছি, তারপরে ওই যে ছেলেটা আমরা দেখাইছি ওই ছেলেটা বহলাইতেছি। আর ওই যে লোকমান মনে করেন লোকমান কাজী, তারপর হয়েছে যে আপনার হবি আর হচ্ছে মামুন আর সাব্বির, আপনাকে সব যেটি যেটি নাম কইতেছি যদি মিথ্যা পাওয়ার সবটি আপনাকে ছবি দিতে পারবো আমি। এটা হচ্ছে মিথ্যা। 2 মাস আগে যদি বলাৎকার করতো 2 মাস পরে কি স্যার সমাজবাসী কি একজন মানুষ ছিল না যে ওই বলাৎকারের প্রতিবাদ করার লাগিয়া? সভাপতির জানে না, কমিটির জানে না, আবার ধ্যান দ্বিতীয়ত কত বড় চক্রান্ত করছে হুজুরের নামে। পরশুদিন যে মারার পরে হুজুর আইছে, আওয়ার পরে হুজুরের রেক্টর দিছে, কম্পিউটার দিছে, হুজুরের চেক করছে, কালকা পুলিশে হুজুরের রুম চেক করছে, আজকে হ্যাগো কাছে চাবি হেরাইয়া ট্যাবলেট দিয়ে হুজুরের ঘর তো আনামত বার করছি। আমাদের মসজিদের হুজুর রে এলাকার মানুষ মারছে, তো যারা যারা মারছে তাদের নাম দেয় নাই, কিন্তু যারা যারা মারে নাই আমার আব্বুর নাম আমার মামাদের নাম তারা দিছে। তারা কিছুই জানে না তবুও তাদের নাম দিছে, কিন্তু যারা যারা মারছে তাদের ভিডিও তাদের ফুটেজ সবকিছু আমাদের কাছে আছে, তো ওদেরকে আমরা সবকিছু দিতে পারবো। যদি বলেন আপনারা যে এগুলো আমরা বিশ্বাস যাই না, যদি বলেন বিশ্বাস যাইতে তো যেভাবে বলেন যে আমরা কোরআন ধরে যদি বলতে তবু বলতে পারবো আমরা যে আমার ননার যা বলছে ওটাই সত্য, আর ওনারা যা বলতেছে বাহিরে ওটাই সব মিথ্যা নাটক সাজাইছে বাঁচানোর জন্য। হ্যাঁ, হুজুরে এটা প্ল্যান করে নিছে মারার জন্য। গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে এভাবেই গাছে বেঁধে পেটানো হয় ইমাম রহিজউদ্দিনকে। গণধলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ইমামের রহস্যজনক মৃত্যু নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। বেতন পেয়ে চাল কিনে বাসায় ফেরার কথা ছিল তার, তবে আর ফেরা হয়নি। পরিবারের লোকজন ও এলাকাবাসীর অভিযোগ, মসজিদের 2 পক্ষের রোষানলে ইমাম রহিজউদ্দিনকে ফাঁসানো হয়েছে। নেটিজেনরাও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়তে শুরু করেছেন। অনেকের দাবি মব জাস্টিস করে তাকে মেরে ফেলা হয়েছে। মসজিদের নাম কি? আকলাতুন জামে মসজিদ। আকলাতুন জামে মসজিদ। কতদিন থেকে কাজ করেন? 3 মাস। আপনার বাসা কোন জায়গা? জাজরে বাড়ি। আপনার ওখানে স্থানীয় জাজরে? পুবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, তাকে উদ্ধার করে থানায় আনার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। হয়তো লোকলজ্জায় টেনশনে এমনটি হতে পারে। ইমাম রহিজউদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। রাত 3টার দিকে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 29 এপ্রিল সকালে ইমামের মরদেহ হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ইমাম রহিজউদ্দিন গাজীপুর মহানগরের ঝাজর এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ পুবাইল থানার 29 নং ওয়ার্ডের হায়দ্রাবাদ এলাকার আখলাক জামে মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন। আজকে আমার পোলাডারে মিথ্যা অপবাদ দিয়া ফিডাইয়া মাইরা লইছে, পিটাইয়া মাইরা নিয়ে থানাত নিছে, থানার মধ্যে নিয়ে অবহেলা করিয়া তারে পানি খাইতে দিছে পুলিশের সামনে গাড়িতে। যারা মারছে তারা বলতেছে পানিও খাওয়ান যাইতো না। এই ভিডিও ফুটেজটা আজকে আইছে আমার কাছে। আপনি আমার ভাই মেরে ফেলবেন, আমার ভাইয়ের মামলা নিবেন না, আপনি এক মাঠে একজনকে প্রোগ্রাম করতে দিবেন, আবার আমাদেরকে দূরে ঠেলে রাখবেন। এটা বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে প্রয়োজনে আরেকটা প্রতি বিপ্লব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? গত 27 এপ্রিল দিবাগত রাত ভোর 3টার পরে গাজীপুর একজন তরুণ আলেমীদ্বীন মসজিদের খতিব এবং ইমাম, তাকে মিথ্যা একটা অভিযোগের ভিত্তিতে এলাকায় মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং সেই নির্যাতনের পরে পুলিশ তাকে অ্যারেস্ট করে একটা কথিত অভিযোগের ভিত্তিতে এবং সেখানে কিছুক্ষণ রাখে। এরপর তাকে কোর্টে চালান দেয়। জেল হাজতে তার মৃত্যু ঘটে, সে শহীদ হয়েছে। আমরা তার এই যে মৃত্যু, তাকে নির্যাতন করা, তাকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে তাকে এই মৃত্যু মুখে ঠেলে দেওয়ার প্রতিবাদে সেই 28 তারিখ থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে আন্দোলন চলতেছে। সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমাদের এই গণজামায়াত এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে যেই প্রত্যাশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের, সেই প্রত্যাশার পরিপূর্ণ বিপরীত এই মব ভায়োলেন্স,
মব ভায়োলেন্সের মাধ্যমে একজন মসজিদের ইমামকে, একজন মসজিদের খতিবকে এভাবে নৃশংসভাবে হত্যা করা, শহীদ করা, এটা নতুন বাংলাদেশের কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে মামলা দেওয়ার জন্য থানায় গিয়েছে, কিন্তু থানার দায়িত্বশীল যারা, তারা মামলাটুকু পর্যন্ত নিতে অস্বীকৃতি জানিয়েছে। অথচ তার বিপরীতে কথিত একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সেটার তদন্ত চলতেছে। সম্মানিত দেশবাসী, একবার লক্ষ্য করে দেখুন, যে মানুষটা মৃত্যুবরণ করেছে নির্যাতনে, তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত এখনো নেওয়া হয়নি। কতটা নির্মম এই নির্যাতন, কতটা হাস্যকর এই আচরণ। আমরা এই সব কিছুর প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকের এই গণজামায়াত এবং পদযাত্রা, এবং আমরা এ ব্যাপারে সতর্কবার্তা উচ্চারণ করতে চাই, যতদিন পর্যন্ত এই শহীদ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের সুবিচার আমরা না পাবো, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ। আমরা চাই বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠিত হোক, আর কোনো মায়ের কুখ খালি না হোক, আর কোনো সন্তান এতিম না হোক, আর কোনো নারী বিধবা না হোক। আমরা এটা চাই না। আমরা চাই এই দেশে নিরাপত্তা নিশ্চিত হোক, প্রতিটা মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক, আর তথাকথিত এই মব জাস্টিস বন্ধ হোক। এটা আর চলতে দেওয়া যায় না। আমরা চাই সমাজে শান্তি ফিরে আসুক। শান্তির জন্যই আমাদের এই পদযাত্রা, শান্তির জন্যই আমাদের আজকের এই জমায়েত।